কি অবস্থা আপনার ছোট ভাই? ভালো আছেন আপনি? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, জি, বলুন কিছু বলতে চান আজকের বিষয়ে? কোনো মতামত দিতে চান? আ একটা কথা জানতে চাই যে আপনি যে ট্রাম্পের বিষয়টা যে আলোচনা করতেছেন, তো ট্রাম্পের বিষয়টা আপনি আলোচনা করলেন কেন? সেটা একটু জানতে চাই। আপনি কি ১ম থেকে দেখেননি নাকি? না ১ম থেকে দেখি নাই। কিছুক্ষণের জন্য দেখেছি ট্রাম্পের কোন একটা কেলেঙ্কারি নিয়ে আপনি আলোচনা করতেছেন। তো মূল বিষয়টা কি ওটা ট্রাম্পের হচ্ছে ধর্ষণের বিষয়টা আলোচনা করতেছেন নাকি এটা না একটু ক্লিয়ার জানতে চাই। অ্যাপস্টেইন ফাইল ফাঁস হইছে আপনার কি জানা আছে? সারা পৃথিবী তোলপাড়। সেটা ঘটনা কি ধর্ষণের উপর বেস করে? ধর্ষণ এবং খুন? না মানে আপনি যে অনেকগুলো টপিকটা ঘটনা আলোচনা যেমন করলেন, হচ্ছে মানে ট্রাম্পের বিষয়টা আলোচনা যে করলেন, সেটা আপনার এই আ কোন কনসেপ্ট থেকে বা কি জন্য আলোচনাটা করলেন, সেটা একটু জানতে চাচ্ছি। ঠিক আছে আপনি ওয়েট করেন। যারা দেখেছে তাদের সাথে আগে কথা বলি। যেহেতু আপনি ১ম থেকে দেখেননি, আপনাকে এখন তো ১ম থেকে বোঝানো সম্ভব না। আমাদের সাথে আছেন মোহাম্মদ শরীফ। সালামুন আলাইকুম। মোহাম্মদ শরীফ আপনি ভালো আছেন? জি, সালামুন আলাইকুম স্যার। জি, সালামু আলাইকুম। জি, আজকের বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে। আচ্ছা, আমাদের সাথে নিউইয়র্ক থেকে যোগ দিয়েছেন হাসান ভাই। জি, হাসান ভাই সালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি, জি, সালামুন আলাইকুম। আসলে আমি একেবারে শুরু থেকে অনুষ্ঠান দেখছিলাম। ওরে কিন্তু আমি বাবারে চাই বাবা! আজকে অ্যা তো খুব লাকি তাইলে আমি। যে আসতেছে সেই দেখেন নাই, আপনি দেখছেন। না, আমি আপনার schedule করা থেকে আমি ওয়েট করতেছিলাম। কিন্তু আমি জয়েন করতে চাচ্ছিলাম না ইচ্ছা করেই। বা আমি একটু কাজে থাকি। কাজের মধ্যে আমাদের দেখতে হয় তো। তারপরেও আচ্ছা, আচ্ছা। কিন্তু যখন আপনি এই যে অদিতি আপু আসলো, উনার সম্পর্কে honestly আমার একটা উচ্চ ধারণা ছিল। বাট যদিও পরপর ২ দিন দেখার পরে আমার ধারণা তার উপরে আমার চেঞ্জ হচ্ছে। যেহেতু আপনি ওই যে খেলার উদাহরণটা দিলেন, তো যেহেতু আমরা দর্শক, আমাদের মনে হয় মতামতটা একটু দিলে ভালো হয়। এজন্যই আমি একটু জয়েন করলাম যে আসলেই এই যদি হয় উনার অবস্থা, আজকে টপিকটা পর্যন্ত উনি দেখে নাই। উনি বারবার বলতেছে, "আপনি ট্রাম্পকে নিয়ে কেন এই কথা বলেন?" উনি তো ট্রাম্প কেন? আজকের টপিক হচ্ছে এপস্টিন ফাইলস। এত বড় একটা ঘটনা উনি সেটা জানেই না। সেখানে প্রসঙ্গক্রমে ট্রাম্পের নাম চলে আসতেছে। সেখানে শুধু ট্রাম্প একা না। শত লোকের নাম আছে। তো উনার শুধু ওইটা। তো এই লেভেলের আপনার আইকিউ এবং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আপনি আমার মনে হয় তার সাথে এত ডিবেট করলে আসলেই ম্যাচ খারাপ হবে এবং ওই দর্শক থাকবে না। এ এ এই এইজন্যে আমি শুধু জয়েন করছি। তাহলে আমি যেই ই উনি তো আবার অ্যানালজি বোঝে না। আমি যে অ্যানালজি এক্সাম্পল দিছি তাহলে ঠিক মতই দিছি, তাই না? উনি যেই জি। ভাবটা নিছে, চ্যানেল তরতর করে বেড়ে যাবে। আরে বাপরে বাপ! না এখন এখন কিছু আমি তো লোক বলছি যে চ্যানেল আরো ধস নামবে। ধস নামবে না বলেন? না এক্সাক্টলি মানে সেটাই তো বললাম যে আমার শুরুর দিকে উনার যে ভয়েস শি সাউন্ডস লাইক মানে আমার মনে হয়েছে যে উনি মানে এট লিস্ট আপনার সাথে মানে কোন ডিবেটে আসলে হয়তো আমরা এনজয় করব সেটা। অনেক কিছু শিখতে পারব। কিন্তু আপনি হট করে এসে এই কথা বলে তো আমাদের একবার জল ঢেলে দিলেন আমাদের আশায়। আপু। হ্যাঁ, বলেন তো কি হইছে? একটু বলেন তো একটু শুনি। না বলছি তো আপনি তাহলে এতক্ষণ কই ছিলেন? আবার বলেন। ভারী অসুবিধার কথা। আবার না দিদি, আপনি যে আমাদের আজকে একটা মানে বললেন যে আপনি আসলে আমাদের চ্যানেল তরতর করে বাড়বে। কিন্তু আমার মতামতের সাথে একজন অডিয়েন্স একই মতামত প্রকাশ করছে যে আসলে উল্টো হিতে বিপরীত হবে। মানে আপনি ভাবছেন তরতর করে উঠবে, আমাদের কাছে মনে হচ্ছে ধস নামবে। সেটা আলোচনা করছিলাম। আচ্ছা, তাই নাকি? কি জন্য এটা মনে হলো? আমি তো প্রশ্ন করতে আসছি, একটা উত্তর নিতে আসছি। আপনারা প্রশ্ন উত্তর দিবেন না। আপনারা সোজাভাবে কি উত্তর দিচ্ছেন আমাকে? আপনি যে আমার সমালোচনা করছেন, করতেই পারেন। কিন্তু আমি যে প্রশ্নটা করছি সরাসরি, তা আপনি বলেন তো দেখি এখানে ট্রাম্পের বিষয়টা মানে হচ্ছে ট্রাম্প নামটা আমি নিলাম কেন? আচ্ছা ট্রাম্প নামটাই বাদ দিলাম। যে বিষয়টা নিয়ে যে কনসেপ্টটা নিয়ে এখানে আলোচনা করলেন রিজন ভাই, এই ছোট ভাই যে আলোচনা করলেন, তো পারপাসটা কি? এই যে এই ঘটনাগুলো এই ঘটনাগুলো তো বাংলাদেশেও ঘটতেছে, ইরানেও ঘটতেছে, মুসলিম কান্ট্রিতেও ঘটতেছে। তাদেরকে আহলে কিতাব বলা হচ্ছে।
কোরআনের আলোকে আপনারা বিশ্লেষণ করতেছেন, তো কোরআনে ধর্ষণের, খুনের কোনো শাস্তির বিধান আছে? আর ওদেরকে আপনারা কিভাবে বুঝাবেন? মানে এই টপিকটা আলোচনার উদ্দেশ্যটা কি সেটা আমি জানতে চাইছি। আপনি বলেন তো দেখি এই টপিকটা এখানে আলোচনা করার উদ্দেশ্যটা কি? এই টপিকের সাথে রিলেটেড বাংলাদেশে যে সমস্ত ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, যে এখানে মুসলমানরাই তো জড়িত। এই কোরআন পড়ে সবকিছু, এই যে রিজওয়ান ভাই সবসময় বলেন কোরআন পড়লে সবকিছু হয়ে যায়, তো কোরআনটা পড়তেছে এই কোরআনওয়ালারাই কেমনে ভাই বাচ্চাদের ধর্ষণ করতেছে? এবং বাংলাদেশেই শাসন ব্যবস্থা টলটলায়মান, সেখানে আমরা বিশ্ব নেতা কোন ট্রাম্প বসে আছে, কোন কে বসে আছে, ওদের কথা আমরা আলোচনা করলে ওদের জন্য আমরা কি করতে পারি? মানে আমরা ওদের চাইতে অনেক ক্ষুদ্র। আমরা কোরআন পড়ে কোন ধরনের উন্নতি লাভ করতে পারি বলে আপনার মনে হয়? আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন, যে ডিভাইস ব্যবহার করতেছেন, যে লাইভে এসে বসে কথা বলতেছেন, আপনি বলতেছেন যে আমাদের টাকা দিয়ে ওরা ইয়ে করতেছে, দাপট দেখাচ্ছে, ওরা এই করতেছে সেই করতেছে। আমরা ওদেরকে কিভাবে টাকাওয়ালা বানাইলাম? আর ওরা যদি এখন যেভাবে চালাচ্ছে, বর্তমান যে বিশ্বের যে পরিস্থিতি, একদম বাস্তবিক ভাবে তাদেরকে ছাড়া আপনি কি দাঁড়াইতে পারবেন? মুসলমান হিসেবে আপনি যে দাবি করতেছেন কোরআন পুরা ওয়ার্ল্ডের মধ্যে আসছে, পুরা ওয়ার্ল্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আপনি এটা কিভাবে প্রমাণ করবেন? যেখানে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ সমগ্র জাতিগোষ্ঠীর মধ্যেই নবী রাসূল পাঠিয়েছেন। এবং গত এক লাইভে রিজওয়ান ভাই নিজেই বললেন যে ঈশ্বরকে যে কোনো সুন্দর সুন্দর নামে ডাকা যাবে, মানে আল্লাহকে যে কোনো সুন্দর সুন্দর নামে ডাকা যাবে। আল্লাহ কোনো নির্দিষ্ট ভাষা নাই, কোনো নির্দিষ্ট ইয়ে নাই, মানে ল্যান্ড নাই, যে নির্দিষ্ট জায়গার জন্য আল্লাহ নয়। কিন্তু কোরআন তো আসছে নির্দিষ্ট একটা জায়গায়। ঐতিহাসিক ভাবে আপনি এটা প্রমাণ করতে পারবেন যে কোরআন সমগ্র পৃথিবীর জন্য এসেছে? যদি আসতো তাহলে পৃথিবীর সমস্ত মানুষ, 800 কোটি মানুষই জানতো কোরআনের কথা। কিন্তু বাস্তবে কি 800 কোটি মানুষ কোরআনের কথা জানে? জানা না। এই যে কোরআন নিয়ে আমরা বাংলাদেশের মধ্যে এত দলাদলি, এই যে সৌদি আরবের কথা রিজওয়ান ভাই বললেন, সৌদি আরবের বাচ্চার সাথে উনি কোরআন নিয়ে কোনো আলোচনা করতে পারবেন? উনি যেটা বুঝতেছেন, রিজওয়ান ভাই আজকে যেটা বুঝতেছেন, এই বুঝটা কবে থেকে ওনার মাথায় আসলো? তাহলে কি আমরা বুঝে নিব যে যুগ যুগ ধরে কোরআনের বুঝটা পাল্টে গেছে? পাল্টে গেছে। এই কোরআনের একজন মহিলার সাথে আমি কথা বলেছিলাম, উনি বললেন যে আল্লাহ হচ্ছেন আলাদা, মানে আল্লাহ হচ্ছে ঈশ্বর, বাকি আদম, ফেরেশতা, শয়তান, জিন, পরী বলতে আমরা যা কিছু বুঝি সবকিছু হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। তাহলে ওই মহিলাকে আপনি কি বুঝাবেন? মানে তাহলে রিজওয়ান ভাই কি কোরআনের এই ক্যারেক্টার গুলো কি এভাবে বুঝেছেন? এবং এই ক্যারেক্টার গুলো অন্যান্য ধর্মের ভেতরেও পাওয়া যায়, বাইবেলও আছে। আপনি বাইবেলের অনুসারী, ট্রাম্প যদি বাইবেলের অনুসারী হয় আর যারা তাওরাতের অনুসারী, আপনি কিসের ভিত্তিতে বলবেন যে তারা ভুল পথে আছে, আপনারা সঠিক পথে আছেন? আপনারা হিন্দু ধর্ম সম্পর্কে সমালোচনা করেন। হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, সোজা কথা। এটা একটা কালচার, ভারতীয় কালচার, এবং হিন্দুরা নিজেরাও সেটা স্বীকার করে। আমি বেশ কয়েকজন হিন্দুদের সাথে কথা বলেছি, তারা কিন্তু ওইটা স্বীকার করে। তারা জাস্ট একটা সিম্বল জিনিসকে মানে পূজা করতেছে, বাট ওরা ভালো করে জানে এই মূর্তি কিছু করতে পারে না, ওরাও জানে এটা। আমি আজ পর্যন্ত কোনো হিন্দু, দুই একজন, আমি বেশি হিন্দুদের সাথে কথা বলি নাই, কিন্তু যাদের সাথে আমি কথা বলছি তারা কিন্তু এক বাক্যে বলছেন যে এই মূর্তিগুলা কিছু করতে পারে না। এটা তো আমরাও জানি ভাই, আমরাও তো জানি এটা। তো তারাও তো আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা কেন কাবা 7 চক্কর পাকবেন? ওখানে কি আল্লাহ বসে থাকে? আপনারা কেন শয়তানকে পাথর মারেন? মানে কি সবাই সিম্বলিক কিছু না কিছু ইয়ে করতেছে। আপনি যদি যারা নামাজ পড়তেছে তাদের জন্য মসজিদ দরকার হচ্ছে, তো যারা পূজা করতেছে তাদের জন্য মন্দির দরকার হচ্ছে। সেম টু সেম। আপনি দেখেন কিছু মানুষ এখন কোরআন পালন করতে গিয়ে বলতেছে যে না, এটা মূর্তি পূজার মতো হয়ে আছে, তাই ওরা ওখান থেকে নামাজ থেকে সরে আসতেছে, বা এটা থেকে সরে আসতেছে, ওটা থেকে সরে। ভালো, ফাইন, নতুন ভাবে আপনি সংজ্ঞায়িত করতেছেন।
নতুন শব্দের অর্থ তৈরি করতেছেন। তাহলে আপনার পূর্বপুরুষ আগে যা কিছু পালন করতো তা মিথ্যা হইলো কিসের ভিত্তিতে? শুধুমাত্র কিতাবে লেখা আছে এই ভিত্তিতে। এখন আপনারা কি কখনো ভাবছেন যে কেন একজন ঈশ্বর একটা কিতাব দিবে? সেদিন কৃষ্ণকে নিয়ে সমালোচনা করা হলো, হাসাহাসি করা হলো যে কৃষ্ণ মানুষের মাধ্যমে জন্মগ্রহণ করছেন। খুব ভালো কথা, এটা তো একটা বাস্তবিক বিষয়। যেমন সৃষ্টিকর্তা যদি থেকে থাকে ঈশ্বর নিজে অবতার, কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অষ্টম অবতার, বিষ্ণু দেবতার অষ্টম অবতার, মানে 8 নম্বর রূপ। তাহলে 10টা অবতার আছে বিষ্ণুর, 10টার মধ্যে 8 নাম্বার হচ্ছে কৃষ্ণ। এই 10 অবতার যে বিষ্ণু যদি একজন সৃষ্টিকর্তা হয়, সাপোজ বিষ্ণু নামটা খারাপ কোথায়? যেখানে রিজওয়ান ভাই বললেন যে আল্লাহর নির্দিষ্ট কোন নাম নাই, যে কোনো ভালো নামে আল্লাহকে ডাকা যাবে, অর্থাৎ ঈশ্বরকে ডাকা যাবে। তাহলে কৃষ্ণ, দুর্গা, রাম সৃষ্টিকর্তা কি খারাপ নাম হইলো কিভাবে? সৃষ্টিকর্তা কি না বিষ্ণু আমাকে না আগে বলতে ব্রহ্মা? শোনাতেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি হোক, বিষ্ণু না ব্রহ্মা? ব্রহ্মা, শিব, তারপরে আপনার কৃষ্ণ, রাম, আপনি আমাকে প্রশ্নটা বলে শেষ বোঝেন, করতে দেন। আপনি এগুলো প্রশ্নটা আবার সবগুলো শোনেন, কিন্তু আবার একটাই শোনেন, রূপ। আবার শোনেন, আবার শোনেন। সৃষ্টিকর্তা কি বিষ্ণু না ব্রহ্মা? সৃষ্টিকর্তা কৃষ্ণ, ব্রহ্মা। কৃষ্ণকে কেউ কেউ ভাবে এক এক দল, ওই যে বললাম এক এক দল। ধরেন আপনি মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের মাযহাব আছে, আরে দিদি, কেউ আমি বলবে আমি কৃষ্ণ শাফি বলিনি, মাযহাবের আমি বলছি অনুসারী, তা বিষ্ণু আপনি কি বলবেন নাকি সে শাফি মুসলমান? ব্রহ্মা। মানে কি শুনতেছেন আমার হ্যাঁ, কথা নাকি? ব্রহ্মা ঠিক আছে, ব্রহ্মা সৃষ্টিকর্তা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে কৃষ্ণের কথাটা তো আপনি বলতেছি। বারবার বলতেছেন আপ- বিষ্ণু বিষ্ণু আপনি যে সৃষ্টিকর্তা, আপনি যে বলতেছেন, কেন আমি বলতেছেন? বলতেছি বাস্তবতা নিরিখে। আপনি যে বলতেছেন কৃষ্ণের কথাটা নিয়ে হাসাহাসি করলেন, তো তাই বলতেছি। কৃষ্ণ অবতার হিসেবে পৃথিবীতে আসছে, যদি মেসেঞ্জার হয় তাহলে তো সে মানুষের মাধ্যমে জন্মগ্রহণ করছে। এটা তো একেবারে সলিড একটা মানে বিষয়। এটা তো বাস্তবতার সাথে মিলে, কারণ মানব মানুষের মধ্য থেকে জন্মগ্রহণ করে বাচ্চা আসে। কিন্তু কোরআনের মধ্যে যে আছে মরিয়ম ঈসাকে জন্ম দিল, তো এটা বেশি হাস্যকর না? কারণ কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, এটা তো পৃথিবীর কোনো ইতিহাসে নাই, ইভেন বাইবেলও নাই। কারণ মরিয়মের কাহিনী বাইবেলে থাকার কথা, তারও আগে আপনার তাওরাতেও থাকার কথা। কারণ এই কিতাবগুলো 4টা বৃহৎ কিতাব আল্লাহ পাঠাইছেন বলে আমরা বইপত্রে পড়ছি, ইসলাম ধর্মে এটা আছে, ইসলাম ধর্ম বইতে আছে। তাহলে কাহিনীগুলো ওখানে থাকার কথা, ওভাবে নাই। মরিয়ম গর্ভবতী হয়েছিল তার পালক পিতার কাছ থেকে, পালক পিতার মাধ্যমে। এ ধরনের কাহিনী প্রচলিত আছে, কিন্তু কোরআন এখানে এসে একটা অলৌকিক জিনিস ঢুকাই দিল। কিন্তু অলৌকিক জিনিসটা তো বাস্তব নয়, কিন্তু কৃষ্ণের জন্মটা তো বাস্তব। কৃষ্ণের বাবাও ছিল, মাও ছিল। কৃষ্ণকে যদি আপনি ঈশ্বর ধরেন, একটা মানুষকে আপনি ঈশ্বরও ধরতে পারেন, ফেরেশতা ধরতে পারেন, জিন ধরতে পারেন, যা খুশি তাই ধরতে পারেন। এটা হচ্ছে যে ধরতেছে তার ব্যাপার। আচ্ছা দিদি, ঠিক আর আছে, আপনার তখন কথা মেনে আমি নিলাম। বারবার আপনারা বলছি হচ্ছে, কৃষ্ণ যে আমার ঈশ্বর, সেটা আচ্ছা আমি দিদি বলি নাই, কিন্তু শোনেন, আপনি শোনেন, কৃষ্ণ শোনেন, শোনেন, শুনেন, আপনি শোনেন, কৃষ্ণ শব্দটা তখনই উচ্চারণ করলেন যখন শোনেন, আপনি ঈশ্বরকে আমার আমি কথাটা একটু প্রশ্ন শোনেন, করলাম। আপনি আমার কথাটা একটু শোনেন। আপনি কৃষ্ণ আপনার ভগবান না বিষ্ণু ভগবান না গরু ভগবান, এটা নিয়ে আমরা মোটেই বিচলিত না। আমার প্রশ্নটা সোজা সাপটা আপনাকে আমি করি। আপনি তো অনেকগুলো প্রশ্ন করেন, আমি খুব ২-১টা প্রশ্ন করি। ওই যে হুজুররা আসলো, আমি ২-১টা প্রশ্নই করি। আমার একটা প্রশ্ন, আমি মেনে নিলাম যে আপনি গরুকেও ভগবান মানেন বা কৃষ্ণকেও ভগবান মানেন বা বিষ্ণুকে মানেন। তো গরু যদি কোনো মুসলিম খায়, ওকে পিটায় মারতে হবে কেন? এইটা কোন ধর্মগ্রন্থে আছে আপনাদের? সূরা বাকারা হচ্ছে গরু রচনা। সূরা বাকারাতেও গরু সম্পর্কে বহু মর্যাদাবান কথা বলা আছে, এবং সূরা বাকারাতে একটা স্পষ্ট প্রমাণ আছে যে মুসা আলাহিসাল্লাম ইসলাম যখন আল্লাহর কাছ থেকে আল্লাহর বাণী আনতে গেল, আনার পরে দেখলো যে তার ভাই হারুন একটা সোনা দানা দিয়ে গরু বানাই ফেলছে, এটাকে পূজা করা শুরু করলো। তাহলে গরু পূজা শুধুমাত্র যে হিন্দুরা করতেছে তা কিন্তু না, গরু পূজাটা কিন্তু তখন থেকেই ছিল, আরো আগে থেকেই ছিল। অর্থাৎ গরুটা তারাও মানতো। এই পূজার বিষয়টা থেকে আমি কি বুঝে নিব? একজন মানুষ যদি, আপনি লজিক তো জানেন, লজিক্যালি যদি চিন্তা করে, তা আমিও লজিক্যালি চিন্তা করতে পারি সেটা, যে গরুর মর্যাদা তখনও ছিল, জি গরু স্যার, পূজা তখনও আসসালামু করতো। আলাইকুম।
শুধু আপুরে বলতে তা দিচ্ছেন, হারুনকে আমাদের যদি কোনো আপনি সুযোগ দিচ্ছেন মুসলমান না স্যার। বলেন তাওরাতের অনুসারী, মুসাকে আপনি মুসলমান বলেন তাওরাতের অনুসারী, কিন্তু সেই অনুসারীরাই তারাই তো গরুটাকে বানিয়ে পূজা করেছে। এ কথা সত্য কি মিথ্যা? সূরা বাকারা থেকে দেখান, আপনি সূরাটা বাই করেন, দেখেন। আচ্ছা, আচ্ছা। আপনি গরু কাউকে আপু পিটাইয়ে মারতে হবে সেটা তো আমি কি একবারও বলছি কাউকে পিটাইয়ে মারা এবং কোরবানির নামে যে গরু যত্রতত্র জবাই করে যে আপনারা খেয়ে ফেলতেছেন, প্রাণী হত্যা করে খেয়ে ফেলতেছেন, তো খাওয়ার প্রয়োজন হচ্ছে তাই খাচ্ছেন। আপনি তো এখন পিটাইয়ে প্রশ্নটা মারা তো বোঝেন নাই মনে অবশ্যই হয়। অন্যায়। আমি যে প্রশ্নটা করেছি আপনি প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করা শুরু করে দিচ্ছেন। আপনি রিজওয়ান আপনার ভাই, উত্তরটা প্রশ্ন আগে দেন, ছিল গরুকে তারপরে প্রশ্ন খাইয়ে করেন। পিটায় মারা ফেলাটা কোন ধরনের অপরাধ সেটা জিজ্ঞেস আপু, করলেন। হ্যাঁ, আপু, অবশ্যই অপরাধ। প্লিজ, পিটা একটা প্লিজ, মানুষকে মারি ফেলবে কেন গরু খাবার কারণে? স্যার আপু একটু আপু আপনাকে একটু থামান, ওই যে বাংলাদেশে আসলে যে কবর শুধু দিচ্ছেন না বাংলাদেশে স্যার, যে এটা কিন্তু আপনার বৈষম্য কবর থেকে করতেছেন। একজন না, প্লিজ ব্যক্তিকে আপু, উঠিয়ে আপু, যে আপনি তো অনেক লাশটা বলছেন। পুড়িয়ে দেওয়া শোনেন, হলো সেটা সেটা কি ধরনের অপরাধ? সেটা কি অপরাধ নয়? ঠিক আছে। আপনি তো দেখি পুরো একেবারে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যেমন যেমন টকশো করে না, যে প্রশ্ন করে একটা ওইটা এড়ায় গিয়ে না মানে না না আপনার না, আমি প্রশ্ন অহংকার আর কোনোটাই এড়াই যাচ্ছি না, বরং আকাশ আপনারা বাতাস আমাকে ছোঁয়া প্রশ্ন নিয়ে আসে করে আগের দুর্নীতি ফাঁদ পাতার অমুকের চেষ্টা করতেছেন। আপনারা দেখেন, না, না, আমাকে যে উত্তর তো দিলেন প্রশ্নটা না। করছেন কৃষ্ণ নিয়ে আমি কিন্তু উত্তর দিচ্ছি, কোথায় উত্তর কিন্তু দিলেন আপনারা আপনি? আমাকে এই ঘুরে ঘুরে আপু আরেক দিকে নিয়ে যাচ্ছেন। এই একটু জন্যে যে গরু এই জন্যে খাওয়ার আপনি কারণে মানুষকে পিটায় এই মারা জন্যে ফেলা হলো, এই শোনেন, জন্যে গরু খাওয়ার একটু কারণে সুযোগ কথা মানুষকে বলেন, পিটিয়ে আমাকে মারা একটু ফেলা সুযোগ দেন। হলো, এই তারপরে জন্যে ট্রাম্পের আমাকে ঘটনা, একজন ঠিক আছে, এগুলো আমার অপরাধ অতীত দেখতে পছন্দ পাচ্ছেন, হয়নি। আপনি কিন্তু বললাম বাংলাদেশে যে হচ্ছে অপরাধগুলো ঘটতেছে তার না, সলিউশন না, আমরা করতে পারতেছি না। যদি আমরা প্রশ্ন ট্রাম্প করে নিয়ে আবার চিন্তা বলেন করতেছি কেন? রিপিট করেন, বুঝছেন কিনা? আচ্ছা, অন্যদেরকে একটু সুযোগ দেন। হ্যাঁ, আপনি আপনার পরিচয়টা জানতে পারলাম আপনি না। তো প্রশ্নই ক্ষমা বোঝেন করবেন। নাই। তাহলে উত্তর আপনি আকাশ পাতাল সব বলতেছেন। প্রশ্নটা আগে শোনেন, না বুঝলে আবার বলেন রিজন ভাই, না না, প্রথমে আকাশ প্রশ্নটা পাতাল আপনি না। করেন। আর একটা ব্যাপার বলি, আপনি কোরআন নিয়ে যারা উত্তরটা আলোচনা আপনি করতেছেন দেখতেছি। এখানে, শোনেন, কোরআন নিয়ে আলোচনা করতেছেন, আমি কোরআন থেকেই প্রশ্ন উত্তর খুঁজতেছি, কিন্তু আপনারা আমাকে হিন্দু ধর্মের দিকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে আসি নাই। হ্যাঁ, আমি তো শুধু কোরআন মুসলিম, থেকে প্রশ্নটা শুধু করছি। আপনি মুসলিম খেয়াল আপু, করে দেখেন, একটু ক্ষমা আগের করবেন। লাইভে আমি কোরআন থেকে প্রশ্নটা করছি। আজকেও ট্রাম্পের বিষয়টা যখন তুলে নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে কি এখানে কিন্তু আমি যেটা ফিল করতেছি দর্শক হিসাবে সেটা হচ্ছে যে যে ট্রাম্পের বিষয়টা তুলে নিয়ে মানুষকে ডাইভার্ট করে শুধু ট্রাম্পে একটা কিছু করতেছে, আমাদেরকে কিছু একটা করতেছে, মানে এটা একটা ভাব, মানে বাংলাদেশের উপর ডমিনেট করতেছে ট্রাম্প। ভাই, পরিবারে যদি আপনি বড় হন তাহলে আপনি ছোটদেরকে অবশ্যই ডমিনেট করবেন। পরিবারে যদি আপনি আপনি যদি ইনকাম সোর্সের মানুষ যদি শুধু আপনি হন, অর্থাৎ আপনার ইনকামে পরিবার চলে, তাহলে অবশ্যই আপনি ডমিনেট করবেন। আপনার মা বা ভাই বোন, আপনার গোষ্ঠী শুদ্ধ সবাইকে আপনি ডমিনেট করবেন, এটা স্বাভাবিক। এবং কেউ যদি নেতা হয় সে নেতাগিরি করবে। মোহাম্মদ এটা করেছিল, মোহাম্মদ করেছিল এটা। মোহাম্মদ কি ছিল? নেতা হয়েছিল। জি কিন্তু আপু, মোহাম্মদের আগে আপনি কোন কি নবী রাসূল আপনার নেতা হয়েছিল? পরিচয়টা কি একটা আপু? প্রমাণ দিতে ক্ষমা পারবেন? করবেন। আছে হ্যালো কোথাও? আপু। কৃষ্ণ কি নেতা হয়েছিল? কৃষ্ণ রিজওয়ান 16,000 ভাই, বউ কি ছিল, সবাইকে বৈষম্য বিয়ে মানে করছে। ইতিহাসে কি আছে? কৃষ্ণ সবাইকে বিয়ে করেছিল। ভাই, এটা একটা গল্প। আচ্ছা, সবাইকে বিয়ে করেছিল, আপনি সে স্ত্রী কোথায় মর্যাদা যাচ্ছেন? দিয়েছিল। কোথায় মোহাম্মদ কি টপিক, সবাইকে কোথায় স্ত্রী পয়েন্ট মর্যাদা দিয়েছিল? আপনার? দেয়নি। আপনি মোহাম্মদ কোথায় মহিলাটাকে যাচ্ছেন? কোথায় থেকে? দাসী হিসেবে ইন্ডিকেট করছে, কিন্তু কৃষ্ণ এটা কিন্তু কিন্তু কোন বৈষম্য স্ত্রীকে হচ্ছে, আপু, দাসী এটা হিসেবে ইন্ডিকেট বৈষম্য হচ্ছে। করেনি। রেজাউল মাহমুদ স্যার, আপনি কিন্তু এটা বৈষম্য করতেছেন। হ্যালো আপু। আপনি এক কথায় সুন্দর করে উত্তর দেন রিজওয়ান ভাই যে প্রশ্নটা করলো, তাহলেই হয়ে যায়। কিন্তু আপনি ঠিক টকশোর মতো এড়ায়ে নানান অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আকাশ আমি কোন পাতাল প্রশ্ন উত্তর এড়াই যায়নি। কথা হচ্ছে যে কোথায় আপনারা আমার যাইতেছেন, প্রশ্নের কি উত্তরগুলা করতেছেন? কথাগুলো আসলে নিতে পারতেছেন না, কারণ জি, কথাগুলো জি, আমরা সবাই বুঝতে পারছি জানে, না আসলে, আসলে। কেউ আমরা জানে। কিছুই বুঝতে পারছি না। এমন একটা কারণ বোঝার চিন্তা করতেছেন যে মানে মানে কেউ জানে না। না, না, আসলে আমরা বুঝতে পারছি না। আপনি যে ধরনের উচ্চ মার্গীয় কথাবার্তা বলতেছেন, আসলেই আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলেই সেই আমরা জন্য তো বুঝতে বললাম পারছি না। আপনারা যে এই অপারগতা মানে প্রকাশ মনে করেন করছেন। যে আপনারা আসলেই, অনেক, আসলেই। আপনি আসলে সত্যি তাহলে বলেছেন। স্বীকার করে নেন যে আপনাদের জ্ঞানের ঘাটতি আছে। জি, জি, আপনার এত জ্ঞান যে মানে হ্যাঁ, আমরা জ্ঞান একদম আসলেই ঝরে বুঝতে ঝরে পারছি না। পড়তেছে, সেই জন্য আপনার জি। উত্তর দিতে পারছেন না। এটা কি সত্য যে কোরআনের মধ্যে আছে মরিয়মের মরিয়মকে ফু মেরে আল্লাহ গর্ভবতী করে দিয়েছিল? এই কথা কি কোরআনে আছে? হ্যাঁ, আছে তো কি হয়েছে তাতে? আছে, আছে। তাহলে এটা কি কোনো বাস্তবতার সাথে মিল রাখার মতো কোনো তথ্য, ঐতিহাসিক কোনো ভিত্তি আছে? মরিয়মের ঘটনা আপনি বাইবেল থেকে পাবেন, সেখানে কি এই ঘটনা আছে এভাবে যে ঈশ্বর তাকে ফু মেরে কিংবা যিশু তাকে ফু মেরা যিশু বাইরে হয়ে আসছে তার পেটে থেকে? আপনারে কি প্রশ্ন করছি আপনি বলেন তো? আপনি তো ০.৫ ঘন্টা ধরে অনেক
অনেক গল্প গুজব, অনেক কিচ্ছা কাহিনী এখন আমি বলছেন। আপনাকে এই আপনাকে জাস্ট প্রশ্নটা আমি দিলাম, এটার একটা উত্তর আপনি প্রশ্ন দেন। করছি। এটা মনে করেন গল্পই আপনাকে বললাম, আমি আপনাকে একটা শুধু গল্পই বললাম। একটা হ্যাঁ, তাহলে প্রশ্ন মরিয়মের করছি। ঘটনাটা একটা গল্প। মরিয়মের ঘটনা একটা গল্প। মুসা আলাইহিস সালাম পাথরে লিখে ঠিক আছে তো, আয়াত নিয়ে সেটা আসলো। তো স্টেপ বাই স্টেপ আসবে। গৌরী আপনি আগে আমার উত্তর মানে দিবেন, তারপরে আমি আপনারটা দেব। আমার স্টেপ বাই উত্তর স্টেপ আমি আসবে দিয়ে না? বলছি ভাই, আপনি উত্তর দেন। মরিয়মের ঘটনা আপনার কাছে অলৌকিক মনে হচ্ছে কোন সেন্সে? অলৌকিক কি হাসান জিনিস ভাই, আবার? আমি নিতে পারতেছি না আর, বুঝছেন? আর কেমনে নিবেন ভাই? কেমনে নিবেন ভাই? মরিয়মের ঘটনা কোরআনের মধ্যে এনে দিল যে একটা ভুয়া গল্প, আর বাইবেলের মধ্যে এই তথ্য নেই। তো বাইবেল কি কোরআনে পরে আপনাকে আসছে? শুধু কোরআনে আগেই এটুকু তো আসছে। বলি শোনেন, আপনি আরো ১ ঘন্টা লেকচার দিবেন। কিন্তু আপনারে আজকে আমি গরুর মূত্র না খাওয়ায় কিন্তু ছাড়বো না আজকে। এটা মনে রাখেন। যদি বাঁচতে চান এখনই পালান। কেন আপনি গরুর মূত্র খাওয়াবেন কেন? গরুর মূত্র মানে খাইলে গরুর সমস্যা কি? গরুর টপিকসে আমি আসবই। ওইখানে আপনাকে ফিনিশিং আমি দিয়ে ছাড়বই। আপনি যত কলা কৌশল ব্রেন খাটান, আমি গরু থেকে আপনাকে আজকে বাঁচতে দেব না। গরুর মধ্যে আপনাকে নিয়ে আচ্ছা আসবই। ঠিক আছে, ওকে ফাইন। আপনি গরুর বলেন মধ্যে আমি আপনাকে শুনি। আমি আনবই। আপনি যতই এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে বাঁচার চেষ্টা করেন না কেন, আজকে গরুর হাত থেকে আপনার রক্ষা নাই। তাই নাকি? আপনি আবার থ্রেট দিচ্ছেন? আপনি আজগুবি কথা বলবেন কোরআন থেকে, আর সেটা সবাই মেনে নিবে? আচ্ছা বলেন দেখি, আপনি কয়টা কথা বলবেন? কোরআনে এমন অনেক কথা আছে, আপনি বলেন কোরআনের মধ্যে প্রতিবন্ধী, শিশু, তারপরে হিজড়া, এদের সম্পর্কে কোনো তথ্য আছে কিনা বলেন দেখি। আল্লাহ জানতো কিনা এদের সম্পর্কে? জানতো, কিছু জানতো? কোরআনে যে নবী রাসূলদের কথা বলা হয়েছে তারা কোন কোন দেশে এসেছিল আছে? কোরআনে সনাতন ধর্মী হিন্দুদের দেবদেবীর নামটা আছে? কোরআন কি জানতো? তাদের নামটাও জানতো? বলেন আপনি। কোরআনের প্রত্যেকটা সূরার নামগুলোর অর্থগুলো সিরিয়ালি বলেন, সেগুলো তো শুনতে হাস্যকর লাগে। কোরআনটা কি জি, সালাম অরিজিনাল আলাইকুম। কোরআন? আপু কোরআন আপনি কি মনে হয় প্রশ্নটা মুহাম্মদের বলে সময় লেখা গেছেন হয়েছিল? যে মুসলমান গরু খেলে তাকে হত্যা করতে হবে কেন? প্লিজ। মুসলমানরা গরু খেলে তাকে হত্যা করতে হবে কেন? কারা হত্যা করতে বলছে? কারা হত্যা করতে বলছে? হিন্দুরা? হ্যাঁ, জি, সালাম আলাইকুম স্যার। হ্যালো। আপনি তো হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গাবাজক কথাবার্তা গুলো বলতেছেন। আপু 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 ক্ষমা করবেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি ক্ষমা করবেন, আমার নাম মোবারক, দেখতে পাচ্ছেন হয়তো। আপনার নামটা কি দেখাচ্ছে এখানে? এডিটি না জানি কি জানি দেখা আছে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। জি অদিতি, আপু, আপনি অদিতি। আমার মনে হয় এটা হবে অদিতি। যদি অদিতি আছে, ঠিক আছে। দেখতে ভুল করেছি। আপু ক্ষমা করবেন, আপনি আসলে আমাদের সম্মানিত একজন বোন। আপনার আসলে আপনি যথেষ্ট জ্ঞান রাখেন আপনার আলোচনা, যে একটা প্ল্যাটফর্মে যখন মানুষ কথা বলে তখন যারা পাশাপাশি থাকে এদেরকে সুযোগ দিতে হয়, এটা আপনি অবশ্যই জানেন। ঠিক আছে? এটা একটা বিষয়। আরেকটা হলো যে আপনার ক্ষমা করবেন, আপনার পরিচয়টা কি? আপনি কি মুসলিম না হিন্দু ধর্মাবলম্বী না খ্রিস্টান? শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ, আপনি কি, আপনার পরিচয় কি? আপনি মুসলিম না হিন্দু না অন্য কোনো ধর্মাবলম্বী? নাস্তিক। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমি আপনার এখনো বুঝতে পারলাম। আসলে আমি মানে আইডেন্টিফাই করতে পারিনি এতক্ষণ যে আসলে আপনি কি কোন ধর্মাবলম্বী বা আপনি নাস্তিক। ঠিক আছে, তাহলে আপনি কি চান? আপনি আমাদের সাথে কি, আর যদি নাস্তিক হন, আমরা মুসলিম, আমাদের সাথে আগে তো ডিবেট করতে হবে আপনার নাস্তিকতা সঠিক, বা আমরা আমরা প্রমাণ করবো আমরা যে মুসলিম আমাদেরটা সঠিক। আপনি আগে এটা ডিবেট করেন। আপনি সমস্ত বিষয় যদি একসাথে আলোচনা করেন না, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না মনে হয়। যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, উনি আসলে যথেষ্ট জ্ঞান রাখেন, উনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আপনি আগে, আপনি যে এই যে নাস্তিক হলেন, কেন হলেন, বা আপনার নাস্তিকতা কি আপনি সঠিক মনে করছেন? ভাই, আমি আমার নাস্তিকতা নিয়ে এখানে কোনো আলোচনা করতে আসি নাই তো। আমি নাস্তিকতা সঠিক মনে করছি নাকি বেঠিক মনে করছি এটা তো বলতে আসিনি। আচ্ছা, অদিতি ভাইজান, দি, আপনি কি বুঝতে পারছেন অদিতি দি, কথাটা?
অদিতি দি, আমি আমি একটু দাঁড়ান, অদিতি দি শোনেন, রিজওয়ান ভাই, শোনেন, ছোট শোনেন, ভাই, আপনাকে শোনেন, যে আপনি যে কথাটা আলোচনা করছিলেন, আমি সেই শোনেন। পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করছি। জি, শোনেন, শোনেন, শোনেন। একটু প্লিজ একটু শোনেন। সেটা হচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে হিন্দু ধর্মের মানে এই যে মুসলিমদের গরু খাওয়ার কারণে এদেরকে মেরে ফেলা হচ্ছে বা হত্যা করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে? তো আপনি এর বিপরীতে বললেন যে কুরআনেও আসলে গরুকে সম্মানিত করা হয়েছে। মুসা নবীর সূরা বাকারা নামে একটা গরুর, এটা সত্য কথা অবশ্যই, I agree with you। কুরআনের সবচেয়ে বড় সূরাটার নামই হচ্ছে গরু। সূরার নাম বাকারা আরকি। তারপরে এই গরুর পূজা তারা করত। গরুকে হত্যা করতে বলেছিল আল্লাহ, সূরা বাকারার মধ্যেই আছে। কিন্তু তারা হত্যা করতে চায়নি। মেবি এটা আপনি এভাবে আমরা কখনো ভাবিনি। আপনি বলার পর আসলে মনে হইছে যে এরকমও হতে পারে যে ওরা গরুকে রেসপেক্ট করত। গরুকে যেন হত্যা করা না হয় এজন্যই ওরা বলেছিল গরুটা কোন রঙের হবে, কোন বয়স হবে, কেমন কি হবে। এরকমভাবে তারা পেঁচাইছিল, এই কারণেই তারা আসলে চাইছিল না এরকম একটা সম্মানিত বা একটা রেসপেক্টেড একটা প্রাণীকে তারা হত্যা করতে। তাছাড়া আপনি আরেকটা পয়েন্ট রাইজ করছেন, এটাও সত্য। সূরা কাসাসেও আছে। অনেক সূরাতেই আছে যে ওই সামেরি একটা গরুর বাছুর বানিয়েছিল। তারপরে পূজা করেছিল। মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিল তারা পূজা করেছিল। মুসা নবীর ভাই হারুন ওখানে স্ট্যান্ড বাই ছিল। সে কিছুই করতে পারেনি। তো গরুর প্রতি একটা রেসপেক্ট কুরআনের মধ্যেও বর্ণিত আছে। তো আপনি যা বলেছেন আ মানে নো ডাউট, মানে আপনি, আমি একটা ডিবেট মানে পারফরম্যান্স এর মধ্যে আছি দেখে আমি একেবারে সব কথায় আপনার বিরোধিতা করব, বিষয়টা সেরকম না। আপনার এই পয়েন্টগুলো খুবই ভ্যালিড এবং খুবই যৌক্তিক। এবং আপনি যে রেফারেন্স গুলো দিয়েছেন কিন্তু সবই ভাইয়া, তাহলে অথেন্টিক, আমাকে অথেন্টিক। এটা একটু লেট মি বলেন, ফিনিশ, আপনি যখন লেট মি এগ্রি ফিনিশ, করলেন, লেট মি আপু, ফিনিশ আপু প্লিজ, লেট মি ফিনিশ, ফিনিশ। কিন্তু আপনি তো আমি অনেক এটা যদি সময় এখন বলে বলছেন। না দিই, আপনি ফিনিশ করে দিলে হবে না। এইটা ভাল লাগতেছে না। হাসান ভাই, এটা কি ওনার হইতেছে বলেন? উনি কিন্তু টানা না, বলছে, না, আমি না, না, কিন্তু না। ইন্টারাপ্ট এটা করি নাই। এখন আপনি ঠিক কাজ করছেন। এখন আপনি আমার বলেন। মূল পয়েন্টটা আমাকে রেজ করতে দিচ্ছে না। আমি তো যেই পয়েন্টটা রেজ করার জন্য আমি এত কথা বললাম, ফ্লোটাই নষ্ট করে ফেলছে। যাই হোক। তো আপনি যেই রেফারেন্স গুলো দিয়েছেন, যে ডকুমেন্টস গুলো দিয়েছেন অ্যাকসেপ্টেবল, এবং আমি এটাও স্বীকার করছি হয়তো এরকমও হতে পারে, যদিও কোরআনে ক্লিয়ারলি নাই, যে গরুটা এতটা রেসপেক্টেড, গরু প্রাণীটা যে রেসপেকটেশন এর কারণেই ওই মুসা নবীর কওম আসলে হত্যা করতে চায়নি। এ কারণেই তারা বিভিন্ন বাহানা দিয়েছিল যে গরুটার ওজন, কালার কেমন হবে, বয়স কেমন হবে, বিভিন্ন বাহানা এ কারণেও দিতেও পারে মেবি। রেসপেক্টেড, আমি আপনার সাথে এগ্রি করছি। এবং যেই কওমকে কিপ্তিদেরকে আল্লাহ সেই মিশর থেকে উদ্ধার করে মুসার মাধ্যমে এখানে নিয়ে আসলো। আসার পরেই তারা আবার এই গরুর পূজা তারা করেছিল। এটাও ট্রু। দ্যাট মিনস কুরআনই প্রুফ দিচ্ছে যে গরু রেসপেক্টেড বা গরুর পূজা করা হইতো। এটা নতুন নয়। সবই মেনে নিলাম। কিন্তু দ্যাট ওয়াজ নট মাই কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেনটা ছিল যে আপনি গরুকে ডিফেন্ড করলেন। আমার আমার প্রশ্নটা মানে ছিল যে কেন মারা হচ্ছে? তো আপনি ডিফেন্ড করলেন যে গরু এতটা রেসপেক্টেড, কুরআনও রেসপেক্ট করা হচ্ছে। আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে গরু আসলেই ভগবান? কুরআনও যেহেতু তাকে রেসপেক্ট দিচ্ছে, এ কারণে ভগবানকে হত্যা করলে তাকে হত্যা করাটাই সঠিক। আপনি কি এটা জাস্ট বলতে চাচ্ছেন নাকি বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। জি, এবার বলুন আপনি। সেটা তখন যারা গরু পূজা করতো কিংবা যারা গরু পূজা করে তারা বলতে পারবে। আমি যেহেতু গরু পূজারী নই, তাহলে আমি এটা বলতে পারবো না। আর শুধু গরু কেন পূজনীয়, এই জিনিসটা কি কখন আপনারা ভেবে দেখছেন? যে শুধু গরুর কথাটাই কেন কোরআনে না, বলা হলো আপনি যেটাকে বলুন, পূজা করা সমস্যা হয়েছে? নাই তো। আপনি বলুন, আর আপনাকে কোনো ফ্লোর দিচ্ছি আমি। আর বলুন, কোনো বলুন কিন্তু প্লিজ। হ্যাঁ, আর কোনো প্রাণীর কথা কিন্তু কোরআনে বলা হয়নি, পূজার কথা বলা জি হয়নি। বলুন। জি বলুন প্লিজ। কন্টিনিউ। হ্যাঁ, তো আর আপনি যেটা বললেন যে গরু খাওয়ার কারণে মানুষকে মেরে ফেলার বিষয়টা, এই ঘটনা যখন ঘটেছিল সেই ঘটনা কি এখনো চলমান? না, আমি ১ম টা শুনতে চাচ্ছি। মানে আপনি একটু আগে যেটা বললেন সেটা বলেন, কন্টিনিউ করেন। আমি তো কন্টিনিউ করবো, এখানে তো কন্টিনিউ করার আর কিছু না। আমি বললাম যে আপনার প্রশ্নটা যে গরুটা খেলে মেরে ফেলা হলো মানুষকে, সেই সেই বিষয়টা, সেই ঘটনাটা তো এটা তো আমিও জানি। সেকেন্ড পার্ট। তার আগে কি বলেছিলেন? যেটা কখনো তার আগে ভেবেছেন? কি বলছিলাম, কি বলছি ধরে দেন, কি কখনো কি বলছি? ভেবেছেন যে কেন গরুটাকে এভাবে রেসপেক্ট করা হ্যাঁ, হ্যাঁ, হইতেছে, বা এটা কখনো কি কখনো ভেবেছেন, ভেবেছেন? এটা আপনার কাছে প্রশ্ন, কখনো আপনি ভাবছেন সেটা? আমি এই ও পয়েন্টে বলতে আচ্ছা। চাচ্ছি যে যে সনাতন ধর্মে অনেক
পুরনো এবং এই পূজা অর্চনাগুলো অনেক আগে থেকে হতো এবং মূর্তি পূজা যে হতো কাবাতেও ৩৬০টা মূর্তি ছিল। এটা হচ্ছে তার প্রমাণ। মানে আপনারা সনাতন ধর্মকে অস্বীকার করতেছেন, অস্বীকার করতেই পারেন, কিন্তু তারা একসময় এই ধরনের পূজা অর্চনাগুলো করতো। ইভেন এখনো অস্বীকার পর্যন্ত করছি কোনো না মানে কোনো কি? ভাবে আমার চোখের সামনে ১৫০ কোটি সনাতনী, আমি অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? অস্বীকার কি মানে হচ্ছে বললেন যে এটা? কোরআন দিয়ে অস্বীকার করতেছেন, মানে কোরআনে মূর্তি পূজা হারাম। কোরআন এটাকে নিষেধ করছে। কিন্তু কোরআনে যে না, এটা মূর্তি এটা পূজা তো হারাম এটা তো এটাও আপনার বেদের কিন্তু মধ্যেই হারাম। সঠিকভাবে ডিফাইন করা আপনার সম্ভব বেদের না। মধ্যেও তো হারাম রে ভাই। বেদের মধ্যে কি নাই? নাতাস্তি প্রতিমাস্তি বেদের মধ্যে নাই? আছে, তাহলে বেদেও তো আছে। হারাম। শুধু কোরআনে হারাম মানে বেদেও কি? হারাম। কিন্তু ইভেন আপনি তারপরেও আজকে মানুষের এসে ১ম এই যে যে দেখেন লজিকটা তারপরে দিয়েছিলেন, কিন্তু আপনি আজকে এসে ১ম যে লজিকটা দিয়েছিলেন আমার খুব ভাল লাগছে। যারা মূর্তি পূজা করে তারাও কিন্তু বোঝে যে এটা মাটির তৈরি। তারা কিন্তু ওটাকে করে না। ওটার একটা হ্যাঁ, হ্যাঁ, প্রতিমাকে করে। হ্যাঁ। তো আপনি তো এটা তো আমরা বুঝি না নাকি? আমাদের এটা তো বুঝি। আপনার লজিকটা তো সুন্দর ছিল। এটা তো আপনারা বুঝেন ঠিক আছে। এটা তো আপনারা বুঝেন ঠিক আছে। কিন্তু মানুষ এগুলো করতেছে সেটা বলতেছি। মানুষ এটা হ্যাঁ, করতেছে। এখন করতেছে। সেই আপনি তো মানুষই যে নিজেই করতেছে ক্লারিফাই সেটা করলেন। কিছু আপনি তো নিজেই ক্লারিফাই করলেন যে এখন যেটা বলতে তারা যাচ্ছি যারা পূজা এখন করে যে তারা বলতে চাচ্ছি আসলে যে ওই মূর্তিটার গরুটা পূজা করে না। আপনি তো নিজেই ক্লারিফাই করলেন। হ্যাঁ, এবং ঠিক আপনি আছে। এবং বললেন কিন্তু এটা এইখানে এসে আবার আপনার প্রশ্ন আপনি একটু অন্যরকম বলছেন যে আপনারা এটাকে খারাপ মাইন্ডে নিচ্ছেন। মানে আপনাদের কুরআনে হারাম। কুরআনে হারাম না তো শুধু। আপনার বেদেও হারাম এবং আপনি নিজেও বলছেন যে যারা পূজা করে তারা আসলে ওই মূর্তিটাকে করে না। তার মানে সে যে পূজারীও নিজেও বুঝতেছে যে আমি ভুল জায়গায় পূজা করতেছি। এই মূল কারণটা আমি জায়গাটাকে আপনাকে পূজা না বলতেছি। করে আমি এই কারণ প্রতিমাটাকে পূজা করতেছি। তো এই কারণটা পূজারীও আমি বুঝতেছে আপনাকে এটা রং, বলতেছি। বেদও বলছে হ্যাঁ, এটা রং, কুরআনও বলছে এটা রং। ৩ জায়গা থেকে তো এটা রং। তাহলে এটা করার দরকারটা তার কি? এটা আমাকে কারণটা বলতে হচ্ছে পারেন? কি? কারণটা হচ্ছে যে ওই যে ধর্ম সবাই পড়ে না। কারণটা হচ্ছে যে ওদের জাতভেদ ছিল। ওদের জাতভেদ ছিল। ওদের যারা একদম উচ্চ বংশীয়, উচ্চ জাত, তারা এই সমস্ত পূজা অর্চনাগুলো করে না। এবং তারা এই বেদ সবাইকে পড়তে দিবে না। যেমনটা আপনার এক লাইভে বহুদিন আগে আপনি বলছিলেন যে আপনার একজন, আপনি বলেন নাই, আপনার সাথে আরো একজন ছিলেন ভদ্র মানুষ, উনি ভদ্রলোক, উনি বলছিলেন যে আসলে কোরআন তো সবার জন্য না, সবাই পড়লে তো হবে না, সবাই পড়ে বুঝবে না তো কোরআন। তাহলে সবাই পড়বে না, তার মানে হচ্ছে যে ওই এখানেও ক্লাসিফাইড, অর্থাৎ প্রত্যেক ক্লাসের মানুষ কোরআন পড়বে না, কোরআন পড়ে বুঝবে না। তাহলে হাই ক্লাসে যারা লেখাপড়া করছে তারাই কোরআন বুঝবে। বিষয়টা এরকম হয়ে গেল না? তো একই বিষয় তো তখনও ছিল। হিন্দু ধর্মের ক্ষেত্রেও আপনি একই বিষয় বলতে পারবেন। এই কথাটা যে বলা হয়েছিল আচ্ছা, তখন তার মানে আপনাদের আপনি মনে আছে? এটা মানে আপনি যদিও পরিষ্কার করেননি। তার মানে এই যে গরু খাওয়ার কারণে না, যতই পরিষ্কার পূজনীয় করে হোক বলে বা দিলাম। সম্মানিত হোক, এটা গরু খাওয়ার কারণে যে মানুষ হত্যা, এটা আপনি সাপোর্ট করেন না। এই তো? গরু খাওয়ার কারণে মানুষকে হত্যা করার বিষয়টা আমি সাপোর্ট করি না। কিন্তু এই ঘটনা ফাইন, ফাইন। চলমান কিনা সেটা আপনার থেকে জানতে চাই। ওই যে একটা আচ্ছা, ঘটনা ফাইন। ঘটছিল সেটা চলমান কিনা? ঠিক আছে। আপনি যে সাপোর্ট করেন না এটা আমার খুব ভাল আপনি লাগছে। আগে তাহলে আমি বলেন আপনাকে সেটা বলি চলমান কিনা ভাই সেটা তাহলে আমি বলেন। আপনাকে না, তাহলে আমি আপনাকে বলি, যেহেতু আপনি আগে ভাই আপনি মোবারক আমাকে ক্লিয়ার স্যারের করে বলেন কাছে এই ঘটনাটা চলমান কিনা? কোন এখন কি ঘটনা? চলমান যে গরু কাটলে পরে মারে ফেলা হবে? হ্যাঁ, হ্যাঁ, এখন ইন্ডিয়াতে তাই হয়। এখনো হয়? আচ্ছা। হ্যাঁ, এখনো আপনি হয়। প্রমাণ আপনি দিতে মেবি পারবেন নিউজ এখন টিউজ খুব হয়? একটা দেখেন না। কোথাও নিউজ আছে আপনার কাছে? আপনাদের কারো কাছে আছে? এখানে স্টেজে ভাইরা আছেন। আপনাদের আচ্ছা, আমি আপনারা কেউ বলতে আপনাকে পারবেন? প্রমাণ দেব। আমি আপনাকে প্রমাণ দেব। আচ্ছা, আপনি একটু হোল্ড করেন। প্রমাণ তো খুঁজতে তো আমার ২ মিনিট সময় লাগবে, তাই না? যাই হোক। তো আপনি হ্যাঁ, খুঁজেন, মোবারক স্যারকে অসুবিধা নেই। একটু আগে বললেন যে আপনি হচ্ছেন নাস্তিক হয়ে গেছেন। তো আমি কি জানতে পারি বা আমরা দর্শকরা কি জানতে পারি যে আপনি নাস্তিক হওয়ার পরও কেন ও কৃষ্ণকে ডিফেন্ড করছেন বা আ গরুকে ডিফেন্ড করছেন কেন? আপনার তো আসলে অথবা আমরা কি এটা জানতে পারি যে আপনার হিন্দু ধর্মের আসলে কোন জিনিসগুলো আপনার কাছে মিথ্যে মনে হওয়ার কারণে বা অবিশ্বাস্য মনে হওয়ার কারণে আপনি নাস্তিক হয়েছেন? আপনি যেকোনো একটা অ্যান্সার দিতে পারেন। মানে যে প্রশ্ন তো আমি ২ টা করছি, আপনার যেটা ভালো লাগে। কেন আপনি হিন্দু এই ধর্মটাকে প্রশ্ন আপনার মিথ্যা করার মনে হইল? কারণটা কি? এই প্রশ্ন করে আপনি কোন ধরনের উত্তর চাচ্ছেন সেটা আমি বুঝলাম না। মানে আপনি যদি নাস্তিকই হইতেন, আপনি তো শুধু ইসলাম ধর্মকে গায়ে লাইতেন না। হিন্দু ধর্মকে গায়ে লাইতেন। কিন্তু আমরা খুব অদ্ভুত জিনিস দেখছি যে আপনি ইসলাম ধর্মকে রং বের করছেন কিন্তু হিন্দু ধর্মটাকে ডিফেন্ড করছেন কিন্তু বলছেন নাস্তিক। এটা আমাদের কাছে তো একটু ওড মনে হচ্ছে। একটু অড মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এই আপনার এই আমার নাস্তিক হওয়ার বিষয়টা আমি পরে আলোচনা করি। এখন যে আলোচনাটা চলতেছে সেটা একটু চলুক। আমি কাউকে ডিফেন্ড করতেছি না। আমি সত্যটা বোঝার এবং বলার চেষ্টা করতেছি।
ধরেন আপনারা কৃষ্ণকে নিয়ে হাসাহাসি করতেছেন কিংবা হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে কথা বলতেছেন। আমি বুঝাতে চাচ্ছি যে বিষয়টা কোরআন অর্থাৎ ধর্ম দিয়ে যে বিষয়টা মানুষকে ধার্মিক হওয়ার জন্য বোঝানো হচ্ছে, পৃথিবীতে প্রত্যেকটা ধর্ম একই কাজ করতেছে। শুধুমাত্র মানুষকে ধার্মিক বানানোটাই একটা উদ্দেশ্য। হ্যাঁ? আমি প্রত্যেকটা ধর্ম যতটুকু আমি বুঝতে পারি বা যতটুকু আমি মানে শিখতে পারি, জানতে পারি, আমার জানার আগ্রহ হইছে। আমি জানার চেষ্টা করলাম। দেখলাম যে প্রত্যেকটা ধর্মের মধ্যে ঘুরে ফিরে একই কনসেপ্ট আছে। ভালো, ভালো কথাগুলোই বলা হইছে। অর্থাৎ ভালো মানুষ গঠন করার, ভালো চরিত্রবান হওয়ার কথাগুলোই বলা আছে। সো হোয়াই শুধুমাত্র কোরআন? হোয়াই শুধুমাত্র কোরআন? কোরআনে যে জিনিসগুলো আছে, জীবন ব্যবস্থা সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলো পরে দেখা যায় যেরকম হিন্দু ধর্মে যে জীবন ব্যবস্থা সম্পর্কে যা কিছু বলা না, আছে এতে তো আজগুবি প্যারালাল গল্প, প্রশ্ন তো সেখানে এটাই আজগুবি আসে যে গল্প। হোয়াই আপনি যেহেতু আপনি বলছেন যে সবগুলোতে আপনি আমি ভালো জিনিস পেয়েছেন, তাহলে তুলনামূলকভাবে হোয়াই ২ টি ইউ বোঝার চেষ্টা করছি এথিস্ট? এবং একই জিনিস আমি বোঝার চেষ্টা করছি যে কোরআনে যে ঘটনাগুলো আছে নবী রাসূলদের সেম ঘটনা হিন্দু ধর্ম, বাইবেল ধর্ম, তাওরাতে বিভিন্নভাবে মিলে যায়। ইভেন আপনি আপনার কি পুরনো এখন যে নাস্তিক সমস্ত থেকে আবার পৌরাণিক হিন্দু কাহিনী ধর্মে আছে কনভার্ট সেখানেও হইছেন? মিলে যায়। আপনি কি নাস্তিক থেকে আবার হিন্দু ধর্মে কনভার্ট হইছেন নাকি? আপনি আমার বললাম না আমার নাস্তিকতা আপনি বুঝতে পারবেন না। আমার এটা নাস্তিকতা অ্যাকচুয়ালি না। আমি আসলে অ্যাজ এ মানুষ আমি কোন নাস্তিক পারছি না। আমার পরিচয় হচ্ছে আমি মানুষ। আগেও আপনি আমাকে হিন্দু পরিচয় ধর্মটা জিজ্ঞেস থেকে করতেন কেন আমি আপনি বলছি আমি সরে মানুষ। আসলেন সেটা বলেন একজন আমাদের। হিন্দু মানুষের ধর্মের মানুষ ছাড়া আর হিন্দু কি পরিচয় থাকতে ধর্মটাকে পারে আপনার ভাই? কেন মিথ্যে মনে হইছে? হিন্দু ধর্মটাকে আপনার আপনি কেন আমাকে মিথ্যে মনে তাহলে হইছে? রিজন ভাই বলেন মানুষ ছাড়া মানুষের আর কি পরিচয় থাকতে পারে এবং কেন দরকার? আপনি পরিচয়গুলো খুঁজতেছেন ধর্মীয় পরিচয়। আরে যে ভাই, একজন প্রশ্ন যদি হিন্দু যদি করি হয় সে বাপের নাম নিজেকে কি, পরিচয় দিবে হিন্দু। চলে যায় আরেক একজন জায়গায়। যদি প্রশ্নই মুসলমান বুঝি হয় না আমি কোরআনের অনুসারী কথা হয় সে কিভাবে কন্টিনিউ পরিচয় দিবে করব? মুসলমান। জি আ আপু, বাট হোয়াই আমি আচ্ছা মানুষ হিসেবে আপু, নিজেকে একটু দাঁড়ান, মাথা ধরে যাচ্ছে আমার। এই আহসান ভাই, উনি প্রশ্নই বুঝে না। আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে মানে একটা মানুষের সাথে আলাপ আলোচনা বা করলে একটা যে একটা মানে মজা লাগে না? একটা মানে ইন্টেলেকচুয়াল যে একটা ভাইব, সেটা বারবার মিস হয়ে যাইতেছে। আপনারা বলেন তো আপনাদের কি মনে হইতেছে? না, এখন তো আমার মনে হচ্ছে যে উনি কি সত্যি প্রশ্ন বোঝে না নাকি ইচ্ছা করেই করতেছে? সেটাও হতে পারে যে ইচ্ছে কিন্তু করে উনার আরকি উনার তো ধরেন ইয়া নাই। কৌশল মানে নিতেছে, কৌশল নিচ্ছে। একসঙ্গে এত টপিক কোথায় যাচ্ছে এভাবে তো হবে না। আপনি স্টেপ বাই স্টেপ গেলে অনেক কিছুই আমাদেরও একটু হতো। উনার মাধ্যমে আমরা একটু শিখতে পারতাম। তা তো হচ্ছে না। উনি ভালো, ভালো একটা আইডিয়া আনতেছে। আবার হট করে ওইটা বাদ দিয়ে আকাশ, বাতাস, নদী, নালা, খাল, বিল সব একসঙ্গে করে ফেলতেছে। মানে মানে হয় কি যে আপনি ১ম এ ইংরেজি ক্লাস, তারপরে গণিত ক্লাস, তারপরে রাষ্ট্রবিজ্ঞান। একটা সাবজেক্ট করে আগায় না মানুষ? একসাথে মানে ১৫-২০ টা সাবজেক্ট উঠায় দেয়। মানে কোনটা রেখে যে কোনটার উত্তর দিব মানে মানুষের মাথা ধরায় ফেলে। জি জি। স্যার, আমার সালাম মনে হয় আলাইকুম। স্যার, আপু যদি একটু ধৈর্য ধরে এবং স্পেস দেয়, সে প্রশ্ন করলো আপনি উত্তর দিলেন। আপনার প্রশ্নটা সে আবার যতক্ষণ পারে উত্তর দিল। একটু যদি জি থামে মানে স্যার, কথার মধ্যে কথা বলে। বিশেষ করে উনি দেখতেছি মানে আপনি কথা বলে সে কথা বলে। তখন ২ জনের কথা আমরা কিছুই বুঝতেছি না। আমাদের কানে ইয়ে হচ্ছে তো মানে জি শুধু আহসান স্যার, চেঁচামেচি শুনতেছি। যদিও আপনি আস্তে কথা সেও আজকে ভালোই আস্তে কথা বলতেছে। কিন্তু যখন ২ জন ব্যক্তি একসাথে কথা বলে লাইভে এটা তো বোঝা যায় না তো। উনি একটু স্পেস আমার দিয়ে যেটা যদি ধীরে, ধীরে টপিক বাই টপিক একটা টপিকের বা একটা প্রশ্ন সেইটার একটা একটা পর্যায়ে আসলো। আমরা শুনলাম। তারপরে আরেকটাতে যান। তাকে তো সময় দেয়া হচ্ছে। কিন্তু কেন জানি তিনি ছুটে বেড়াচ্ছেন ওই মানে টপিকস এ থাকতে না, পারে না। না, মানে না, না। কনসেনট্রেশন নিয়ে খুব কম। মানে জি, একটা জি, জি। বিষয়ে যে খুবই অস্থির, অস্থির। খুব অস্থির। জি। রাইট। মানে জি কিন্তু টপিকস ওয়াইজ কথা বললে কিন্তু এমনি জানে অনেক কিছু। টপিকস ওয়াইজ কথা বললে কিন্তু দর্শকরা অনেক কিছু শিখতে পারত। আমি সেটাই চাইছিলাম। কিন্তু আমি জি, 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 যতই না। চেষ্টা করতেছি যে একটা টপিকস করে আগাই, উনি ততবারই মানে সব খিচুড়ি বানায় ফেলতেছে। আমি বারবার কিন্তু খিচুড়ি বানায় এইজন্যই আজকে ফেলতেছে। জয়েন করছি। আমার উনার ১ম ২-১ দিনের যখন আসছিল আমার একটা উচ্চ ধারণা হয়েছিল যে উনার সাথে কথা বলে হয়তো আমরাও কিছু উনার প্রশ্নের প্রেক্ষিতে কি উত্তর আসে, আমাদের নলেজ একটু হয়তোবা বাড়বে। কিন্তু এই যে হঠাৎ করে এসে যেভাবে মাঝে, মাঝে উনি এমন কিছু করতেছেন যেটা তখন ওই ধারণাটা একটু ইয়ে হচ্ছে, ধাক্কা খাচ্ছে আমাদের। যে তাহলে কি খামাখা শেষ পর্যন্ত ওই ওয়েস্টেজ অফ টাইম হচ্ছে কিনা? জি স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বিষয়টা হলো কি ওই সূরা ইসরার মধ্যে একটা আয়াতে কারিমা আছে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন।
যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। নিশ্চয়ই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তো আমার যেটা মনে হয় উনি ওনার সাথে আজকে এই যে অনেকক্ষণ আলোচনা করলেন ১ ঘন্টার মতো। তো এটার আমাদের সময়টা অপচয় হচ্ছে। আপনি সবসময় একটা কথা বলেন যে আমাদের গ্রুপে যখন অপরিচিত কেউ আসে, তখন আপনি একটা কথা বলেন যে আপনার পরিচয়টা বলেন। অনেকে বলতে চায় না। একটা মানুষের সাথে যদি পরিচিতি যদি না করা হয়, পরিচয় যদি না জানা হয়, তাহলে তার সাথে কিভাবে কথা বলব? আমার বাবার সাথে যেভাবে কথা বলবো, ভাইয়ের সাথে কি ঠিক ওইভাবে কথা বলবো? ও না, বোনের এ সাথে বিষয়ে যেভাবে মনে হয় একটু বলা দরকার। ওনাকে আমরা চিনি। আগেও আসছে তো এইজন্য আরকি। হয়তো আপনি চিনতে পারেননি সেইজন্য। না চিনেন তো ঠিক আছে। কিন্তু উনি তো ওই যে নাস্তিকতার বিষয়গুলো স্বীকার করার পরে উনি বলল যে আমি আবার শুধু মানুষ হিসেবে পরিচিতি দিচ্ছি। সে যদি নাস্তিক হয়, না, তাহলে তার উনি সাথে আগেও কথা বলা বলছে। যায় না। একবার ১ম এ বলছে মুসলমান, পরে বলছে হিন্দু, তারপরে বলছে আমি ২ টাই। আজকে বলল নাস্তিক, তারপর বলছে আমি নাস্তিকও না। এটা আমরা জানি ওনার inconsistency লেভেল মানে আগে থেকে আমরা জানি। তাহলে ওর সাথে কথা বলা, সময় লস করা ছাড়া ওই যে অপচয় যে এটা হচ্ছে আরকি। অপচয় করে তো লাভ নাই। আমাদের এখানে সময়টা না আমরা কাজে মানে লাগাবো। কি আমরা আশা করছিলাম যেটা উনি কিন্তু কিছু জায়গায় কিছু জিনিসের মানে অবতারণা করছে যেটার আমরা আশা করতেছিলাম যে উনি একটু সময় দিলে হয়তো রিজন ভাই ওগুলো ক্লিয়ার করে ফেলতো। এইটাই তো পাওয়া যাচ্ছে না। উনাকে সুযোগ দেওয়া হচ্ছে বাট উনি ওইটা থেকে জাম্প করে আরেকটাতে চলে যাচ্ছে। প্রায় ১ ঘন্টা সময় এখানে আমাদের সময় চলে গেল। কিন্তু আসলে আমরা এখান থেকে কিছু শিখতে পারলাম না। স্যার বারবার যেটা চেষ্টা করেছেন যে হয়তো উনার মাধ্যমে উনার কাছ থেকে কিছু তথ্য আসবে সেটা আমরা কিছু আলোচনা করলে আমরা জানতে পারবো বিভিন্ন বিষয়। না টপিকস এ রাখার চেষ্টা করছি। কিন্তু উনিও যে একেবারে বোকা ভাবতেছেন অতটা বোকাও না। ঠিক আছে? যেমন আমি গরুর পজিটিভিটি বলে তখন উনি অ্যান্সারটা দিত তখন কিন্তু আমি আবার ঠিকই এটাই প্রুভ করতাম যে গরুকে কুরআনে কোনভাবে পোর্ট্রে করা হইছে এবং গরু প্রীতি যে সনাতন যে উনারা যেভাবে বলছে যে আসলে সনাতন হাজার বছর আগে থেকেই মানুষ এই গরুর পূজারী ছিল এবং এইটাকে আল্লাহ কিভাবে তাদের শাস্তিগুলো আল্লাহ কি ভয়ংকরভাবে দিছে এগুলো আমি সামনে আগাইতাম। কিন্তু উনি তো টপিকস বারবার এলোমেলো করে ফেলে। এজন্য আগানো যাচ্ছে না। এইজন্য যেহেতু দেখতেছি যে উনি দৌড়াদৌড়ি করতেছে, এজন্য লাস্টে একেবারে মানে যাকে বলে পেনাল্টি কিক দিছি যে আপনি হিন্দু ধর্মের মধ্যে কি এমন বাজে জিনিস পাইছেন যে আপনি হিন্দু ধর্মটাও ছেড়ে নাস্তিক হইছেন? এখন এইটার উত্তর দিতে গেলে কি সমস্যা আহসান ভাই তো ধরতে পারছেন নিশ্চয়ই। আমি এটা পেনাল্টি রিস্ক নিছি কি কারণে তা তো জি, বুঝছেন জি। আপনি। আমি তো এটাই চাচ্ছিলাম যে যে প্রশ্নটা আপনি কিন্তু বলেন নাই যে ইসলামে আপনি কি সমস্যা পাইছেন যে কারণে ত্যাগ করেছেন। আমি তখনই বলছি ওকে, আচ্ছা। আমি কিন্তু দেখছি উনি সময় পাচ্ছি না। আমি এজন্য পেনাল্টি কিকের কিন্তু সুযোগ নিচ্ছি আমার মনে আরকি। হলো যে তখনই আমার একটা ধারণা হলো যে উনি হয়তো ইচ্ছা করে উনি এমন এত আমরা যেভাবে ভাবতেছি যে না অস্থির সব ইচ্ছা করে তাও নাও হতে পারে। উনি কিন্তু আর ওইটার উত্তর দিচ্ছেন না। সো এখানে হ্যাঁ। কারণ এখন উনার যদি বলতে হয় যে এই খারাপ তাহলে তো আসলে তো উনি হচ্ছে বেসিক্যালি হিন্দু। কাজ হচ্ছে ইসলাম ধর্মটাকে একটু মানুষের মনের মধ্যে একটু খুঁতখুঁত ঢুকায় দেয়া। বুঝছেন? এটা হচ্ছে উনার আল্টিমেট টার্গেট। কারণ নাস্তিক হইলে তো আমি যখন কৃষ্ণরে ১ টা গালি দিতাম উনি আরো ৫ টা দিত। রাইট? কিন্তু উনি বারবার ডিফেন্ড করতেছে। একটাই কারণ হইতে পারে। এটা বুঝতে তো আরো খুব শিক্ষিত হওয়া লাগে না। জি, খুব জি। ইন্টেলিজেন্ট ও হওয়া লাগে না যে কেন উনি হিন্দু ধর্মটাকে বারবার ডিফেন্ড করতেছে। যে এখনো তিনি এটাকে পজেস করে হিন্দু ধর্মটাকে, তাই না? জি। এখন এটার অ্যান্সার দিতে গেলে তো সব কি বলে যেন এটাকে গ্রামের ভাষায়? হাটে হাঁড়ি ভেঙে যাবে। মানে উনার এক্সপেকটেশন ছিল যে আপনি প্রশ্ন করবেন যে ইসলাম ধর্মে কি সমস্যা পাইছেন? সেইজন্য আমি আসছি। আমি এই প্রশ্নে আসতাম না। আমি তো বুঝতেছি যে ১ম থেকে যে উনি হিন্দু। মানে ওইটাই উনি করে। কিন্তু আমি দেখতেছি যে আসলে উনাকে যেহেতু কোন টপিকস আমি রাখতে পারছি না। তাহলে এখন কি করা যায়? ফাইনাল একটা রিস্ক নেই। এবং এটাও ভাবছিলাম যে উনি অ্যান্সার দেবে না বা এরকম ঘোরাফেরা করবে। তারপর যদি বাই চান্স দেয় তাহলে তো আত্মঘাতী গোল করবে। করুক, সমস্যা কি?